হাই ফ্রেন্ডস, এই দুজন বন্ধু আজ আমাদের হাতে ধরা পড়েছে মায়ের কাছ থেকে দলচ্যুত হয়ে। একজন ঢুকে পড়েছে ঘরের ভেতরে, আর একজন হট করে চৌবাচ্চার মধ্যে পড়ে যাওয়ার মতন অবস্থায় তাকে আমরা ধরলাম। চলুন কিভাবে ধরলাম আপনাদের সামনে সেটাকে তুলে ধরি। হ্যাঁ, এই যে চৌবাচ্চার এই ঢাকনার উপরে বসে আছে, এই দেখ। ও যেতে পারবে না, হয় চৌবাচ্চায় পড়ে যাবে, তাহলে ওই দেখ। এই দেখো, একজন একদম চৌবাচ্চার ধারে হট করে পড়েও যেতে পারে, তাই তাকে ধরার চেষ্টা করাতেই সে চৌবাচ্চায় পড়েও গেল। অনেক কষ্ট করে তাকে সেখান থেকে আমরা উদ্ধার করলাম। এদের মা তো মানুষজন দেখেই পালিয়েছে, তাই আমরা সবাই মিলে চেষ্টা করে একে উদ্ধার করে তাদের মায়ের কাছেই দিয়ে দেব। আরেকটি বাচ্চা ঘরের ভিতরে ঢুকে গেছে এবং বারবার সে তেড়ে আসছে কামড়াবার জন্যে। যাই হোক, আগে চলো একে তুলি, তারপরে অন্যর ব্যবস্থা করা যাবে। অবশেষে একজনকে ধরতে পারা গেল। বাচ্চাগুলি তো সমানে চেঁচাচ্ছিল তার মাকে খুঁজে পাওয়ার জন্য, আর চারদিকে শুধু তাকাচ্ছিল, আর আমরাও তার মাকে খুঁজে বেড়াচ্ছিলাম যে বাচ্চাগুলোকে ধরে তার কাছেই দেব। একদিকে ধরা পড়ে বাচ্চাগুলো যেমন চেঁচাচ্ছিল এবং মাকে খুঁজছিল, অন্যদিকে তার মাও কিন্তু এদিক ওদিক শুধু দৌড়োদৌড়ি করছিল আর ছটফট করছিল বাচ্চাগুলোকে কাছে পাওয়ার জন্যে। বাড়িতে একটা পাখি পোষার খাঁচা ছিল। এই কিউটি কিউটি সুন্দর সুন্দর বেজির বাচ্চাগুলোকে এই খাঁচার মধ্যে রাখবো। তারপরে যখন এদের মাকে দেখতে পাবো, মায়ের সামনে এই বেবিগুলোকে ছেড়ে দেওয়া হবে। পাশের বাড়ির ঘরের ভিতরে অন্য একজন বেবি ঢুকে গিয়েছিল, এবার তাকে ধরে নিয়ে আসা হচ্ছে। দেখুন, একটা ন্যাকড়ার মধ্যে পেঁচিয়ে শক্ত করে ধরে এনে এই খাঁচার মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া হলো। বাচ্চাগুলোকে দেখতে এত মিষ্টি আর এত সুন্দর লাগছিল, আমার ভীষণ দয়া হচ্ছিল, কারণ মায়ের থেকে দলচ্যুত হয়ে যাওয়ার ফলে ওরা খাঁচার মধ্যেও ছটফট করছিল কখন তারা তার মায়ের কাছে যাবে। দেখুন কেমন দৌড়োদৌড়ি করছে তারা খাঁচার মধ্যে। অবশেষে বেবিদের মাকে দেখতে পাওয়া গেল। আমাদের এখানে প্রচুর কুকুর বিড়াল, আর এই বেজির বেবিগুলো ভীষণ ছোট, তাই সশরীরে এদেরকে উদ্ধার করে আগে একটা শেল্টারে রেখেছিলাম আমরা। অবশেষে মাকে দেখতে পাওয়ায় তাদের দুজনকেই ছেড়ে দেওয়া হলো। দেখুন, যেতে যেতেও তারা বারবার ঘুরে ঘুরে পেছন দিকে দেখছে। ওরা বুঝতেই পেরেছিল যে আমরা ওদেরকে বিপদ থেকে উদ্ধার করে সশরীরে তাদের মায়ের কাছেই ফেরত দিচ্ছি। এই বেবিরা এত মিষ্টি আর এত সুন্দর, বারবার পিছন ঘুরে ঘুরে শুধু আমাদেরকে দেখছিল আর মায়ের দিকে দৌড়চ্ছিল। আমারও খুব আনন্দ হচ্ছিল যে বেজির বেবিগুলো তার মায়ের কাছে আবার সশরীরে ফিরে যাচ্ছে। কথায় বলে, বন্যরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। তাই বেবিগুলোকে তার মায়ের কাছে পাঠাতে পেরে আমার মনটাও একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল।